মানুষের মুখে রুচির পরিবর্তনটা কিন্তু অনেক বেশি হয়। ইয়াং বয়সে যে খাবারগুলো আমরা অনেক বেশি খেতে পছন্দ করি, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই খাবারটা আমাদের একদমই ভালো লাগবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন ধরেই মোরগ পোলাও খেতে ইচ্ছা করতেছিল, তো বাসায় বানানোও হচ্ছিল না, আর বাইরে যেতেও ইচ্ছা করতেছিল না, এর জন্য আর খাওয়া হচ্ছিল না। তো আজকে একদম ভাবলাম যে বাসায় যা উপকরণ আছে সেটা দিয়েই রান্না করে ফেলবো, একদম ঘরোয়া মশলা দিয়ে। তো প্রথমে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম, পরে আবার পরবর্তীতে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আদা রসুনের পেস্ট একসাথে ভেজে এখানে টমেটোর পেস্ট, আর সাথে আমি বাদাম দিয়েছিলাম। তো সবগুলো একসাথে পেস্ট করে নিয়ে পেস্ট করেছি, তারপরে এখানে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে বাসায় যে মশলাগুলো আমাদের সবসময় থাকে সেই মশলাগুলো আমি এখানে দিয়েছি, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো, লবণ, তো এগুলাই আমি দিয়েছি, আর গরম মশলা এখানে দিয়েছি। এগুলো দিয়েই আমি আজকে রান্না করব। সাথে কিন্তু আমি একটু বাদাম বাটা দিয়েছি। তো এখন এই তো আমি মাংসটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি ব্রয়লার মুরগি ইউজ করেছি, বাসায় এই মাংসটাই ছিল, এর জন্য এটা দিয়েই বানিয়ে ফেললাম। কিন্তু খেতে মন্দ হয়নি, অসম্ভব মজা হয়েছিল ঘরোয়া মশলা দিয়ে বানালেও। তো এই তো সব মশলা একসাথে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম, আর পরবর্তীতে আমি ডিমটাও অ্যাড করে নিলাম। এখন দেখেন সুন্দর একটা কালার এসেছে। তো আমি আর পানি ইউজ করব না, পানি ইউজ ছাড়াই অল্প আঁচ দিয়ে মাংসগুলো সুন্দর করে সিদ্ধ করে নিব এই মশলার সাথেই, একদম ভাজা ভাজা করে নিব। আর এই তো এখানে আমি দুধের সাথে একটু লেবু চিপড়িয়ে দিয়েছি, এটাই আমি দিয়ে দিলাম। বললাম না আজকে সব ঘরোয়া সব কিছু দিয়ে রান্না করব, দেখি কেমন লাগে, কারণ সব সময় কিন্তু সব উপকরণ দিয়েই রান্না করা হয়, ওইটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে একদম বাসায় যা ছিল তা দিয়েই রান্নাটা করে নিব মোরগ পোলাওটা। তো পরবর্তীতে আমি কাঁচা মরিচটা অ্যাড করলাম। আর এই তো পোলাওটা আমি আগে থেকেই মানে আরেক চুলায় বসিয়ে নিচ্ছি। এখানে একটু গাজর দিয়েছি, গাজর দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে, আর দেখতেও অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই তো পোলাওটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা এখানে দিয়ে দিব। মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করি নাই, পানি ছাড়াই মাংসটা সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি। তো আমি এই যে উপর থেকে মশলাটা দিয়ে দিচ্ছি, শুধু মশলাটা এখানে দিয়ে দিব, মশলার যে গ্রেভিটা। তারপরে এখানে আমি মাংসটা অ্যাড করব, আর তারপরে উপরেও কিন্তু আমি চাল আমি আগে থেকেই ভাতে মানে পোলাওয়ের চালটা সিদ্ধ করা চালটা আগে থেকে নামিয়ে রেখেছি, এখন এটা আমি উপরে দিয়ে দিব। তো একদম ঘরোয়াভাবেই রান্না করতেছি, জানি না কেমন হবে, তবে পরবর্তীতে অনেক মজা হয়েছিল খেতে, সবাই অনেক কিন্তু প্রশংসা করেছে। আর এই যে আমি এখন দিয়ে দিচ্ছি পোলাওর চালটা কিন্তু প্রায় 80% মতোই সিদ্ধ হয়ে গিয়েছে, দমে জাস্ট 10 মিনিটে রাখলেই কিন্তু সুন্দর রান্না হয়ে যাবে। পরবর্তীতে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, বাসায় ঘিও ছিল না, এজন্য আর ঘি দেওয়া হয়নি। খেতে অসম্ভব মজা হয়েছিল, দেখেন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছিল, সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করতেছিল।